আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন আর ফলিক অ্যাসিডে ভরপুর মূলো শাকের ভুজিয়া। মূলো শাক ভাজা তো আপনারা প্রায় বানিয়ে থাকেন। মূলো শাকের ভুজিয়া যদি কখনো বানিয়ে না থাকেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে খুব ভালো হয়। মূলো শাকের ভুজিয়া আপনারা ভাত আর রুটি দুটোর সাথেই সার্ভ করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করি। মূলো শাকের সবজি বা ভুজিয়া বানানোর জন্য এখানে আমি 5টা মূলোর শাক নিয়েছি। মূলো শাকের তলার দিকে যে শক্ত ডাঁটাগুলো সেগুলো বাদ দিয়ে শুধুমাত্র পাতাগুলো আমি নিয়েছি। পাতাগুলো জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এইভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু আর একটা মূলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি সবজি বানাবো, তো তার জন্য মিডিয়াম ফ্লেমে কড়াই ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে করে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। জিরের কালার একটু চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা আর 4টে কাঁচা লঙ্কা কুচি। তবে লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এই সব কিছু ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এই রান্নাটা আপনারা যে কোনো তেলেই করতে পারেন, তবে সর্ষের তেলে সবচেয়ে ভালো টেস্ট হয়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচোনো একটা বড় সাইজের পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ হালকা ভেজে নিতে হবে। আপনি যদি রসুন আর পেঁয়াজ দিতে না চান তাহলে এই দুটো স্কিপ করতে পারেন, তবে আদা আর কাঁচা লঙ্কা অবশ্যই দেবেন, তাতেও কিন্তু এর টেস্ট খুব ভালো হবে। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আপনি যদি আলু খেতে না চান তাহলে আলু বাদ দিয়েও এটা বানিয়ে নিতে পারেন, তবে আলু দিলে এর টেস্ট খুব ভালো হবে। মিডিয়াম ফ্লেমে আলু 1 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজ হালকা ভেজেছিলাম, তার কারণ আলু ভাজতে ভাজতে পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। 1 মিনিট আলু ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মূলো। আপনি চাইলে এর মধ্যে ফ্রেশ মটরও দিতে পারেন। মূলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আলু আর মূলো আরও 1 মিনিটের মতো ভেজে নেব। মূলো খুব বেশি ভাজলে খেতে ভালো লাগে না, তাই আমি আলুগুলো আগে একটু ভেজে নিয়ে তারপরে মূলোগুলো দিয়েছি। আলু আর মূলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1 চা চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো। বাকি মশলাগুলো আমি পরে দেব, তো তার আগে নুন আর হলুদ আলু আর মূলোর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদ আর নুন মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচের 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচের 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলা আলু আর মূলোর সাথে মিশিয়ে নেওয়ার পর সব কিছু লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। সবজিতে যদি মশলার কাঁচা গন্ধ থেকে যায় তাহলে সবজি খেতে ভালো লাগবে না। আপনি যদি খুব বেশি ঝাল পছন্দ না করেন তাহলে লাল লঙ্কা গুঁড়োর পরিবর্তে আপনি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন, তাতে সবজির কালারও খুব ভালো হবে আর সবজি ঝালও হবে না। মশলা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, মশলার কাঁচা গন্ধ চলে যাবে, তখন এর ওপরে দিয়ে দিতে হবে কেটে রাখা মূলো শাক। ওপরে মূলো শাক চারিদিকে ভালো করে ছড়িয়ে আলু আর মূলো ঢেকে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর স্বাদ অনুযায়ী চিনি। এখানে নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ আলু আর মূলোতে আগেই নুন দেওয়া হয়েছিল। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে এটা ঢাকা দিয়ে 15 মিনিটের মতো রান্না করব, যাতে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 15 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার আমি মূলো শাক আলু আর মূলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ ঘি আর 1/2টা পাতিলেবুর রস।
পাতিলেবুর পরিবর্তে আপনি এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট ভেজে নিতে হবে। এই সবজিটা শুধুমাত্র নুন, হলুদ আর গুঁড়ো মশলা দিয়ে সিম্পলভাবে বানিয়ে নিতে পারেন, তবে একবার এইভাবে বানিয়ে দেখবেন, একদম চটপটা আর দারুণ টেস্টি হয়। 2 মিনিট পর সার্ভ করার জন্য রেডি আমাদের মূলো শাকের ভুজিয়া বা সবজি। এটা শুধুমাত্র গরম ভাত বা রুটির সাথে নয়, লুচি আর পরোটার সাথে খেতেও খুব ভালো লাগে। আমার আজকের এই রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর যেসব বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।